ডাক্তার তাসনিম জারা বাংলাদেশের ঢাকা শহরে ৭ অক্টোবর ১৯৯৪ সালে জন্মগ্রহণ করেন এবং সেখানে বেড়ে ওঠেন। তিনি ভিকারুন্নিসা নুন স্কুল ও কলেজ থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন। এরপর তিনি ঢাকার প্রখ্যাত ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হয়ে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে এভিডেন্স বেসড হেলথ কেয়ার বিষয়ে মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করেন, শতকরা লক্ষ্যমাত্রা ডিস্টিংশন অর্জন করে। তিনি যুক্তরাজ্যের রয়্যাল কলেজ অফ অবস্টেট্রিশিয়ানস অ্যান্ড গাইনাকোলজিস্টস থেকে ডিআরও-সিজি পদ ও ইউকে-এর এমআরসিপি যোগ্যতা অর্জন করেন, যা নারীদের স্বাস্থ্য ও অভ্যন্তরীণ মেডিসিনে তার দক্ষতা প্রমাণ করে। চিকিৎসা জীবনের শুরুতে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জুনিয়র ডাক্তার হিসাবে দায়িত্ব পালন করেন এবং পরে অ্যাপোলো হাসপাতালে রেজিডেন্ট মেডিকেল অফিসার হিসাবে কাজ করেন। ২০১৯ সালে তিনি যুক্তরাজ্যে যান এবং এনএচএসের জরুরি বিভাগে চিকিৎসক হিসাবে কাজ শুরু করেন। ২০২১ সাল থেকে তিনি কেমব্রিজ ইউনিভার্সিটি হাসপাতালগুলিতে ইন্টারনাল মেডিসিনের রেজিডেন্ট হিসাবে দায়িত্ব পালন করছেন এবং একই সময়ে কেমব্রিজ ইউনিভার্সিটিতে ক্লিনিক্যাল সুপারভাইজার হিসাবে শিক্ষার্থীদের পড়ান। পরে সিনিয়র ক্লিনিক্যাল সুপারভাইজার হিসাবে পদোন্নতি লাভ করেন। তিনি সহায় হেলথ নামক ডিজিটাল স্বাস্থ্য প্ল্যাটফর্মের সহ-প্রতিষ্ঠাতা, যেখানে বাংলাভাষী জনগণের জন্য প্রমাণভিত্তিক স্বাস্থ্য তথ্য সরবরাহ করা হয়, এবং ২০২৩ সালে সহায় প্রেগন্যান্সি নামে গর্ভাবস্থার সাপ্তাহিক নির্দেশিকা অ্যাপ চালু করেন, যা বিশেষভাবে বাংলাদেশকে উদ্দেশ্য করে তৈরি। গবেষণা ক্ষেত্রে তিনি আন্তর্জাতিক পিয়ার রিভিউড জার্নালে JCCC কার্ডিওভাস্কুলার ইন্টারভেনশনসে প্যারাভালভুলার লিক সম্পর্কিত গবেষণা এবং ফ্রন্টিয়ার্স ইন গ্লোবাল উইমেন্স হেলথে মেন্টাল হেলথ শিক্ষাগত উদ্যোগ সম্পৃক্ত প্রবন্ধ প্রকাশ করেছেন। সামাজিক ও জনমঞ্চেও তিনি সক্রিয়। ২০১৪ সালে দেশের জন্য জাতিসংঘ যুব উপদেষ্টা প্যানেলের সভাপতি নির্বাচিত হন, যা তাকে যুব সম্বলিত নীতি নির্ধারণে অংশগ্রহণের সুযোগ দেয়। দেশীয় উন্নয়নের পাশাপাশি সামাজিক নীতিতে তিনি মানসিক স্বাস্থ্য শিক্ষার অন্তর্ভুক্তি এবং শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির প্রবক্তা। বিয়ের সময় তিনি কোনো গহনা বা মেকআপ ছাড়াই দাদির পরিচিত সাদা সুতির শাড়ি পরিধান করেন, যা সমাজে সৌন্দর্য চাপ ও সাজসজ্জার প্রচলিত ধারণাকে চ্যালেঞ্জ করে ব্যাপক আলোচনার সৃষ্টি করে। কোভিড-১৯ মহামারীর সময়ে তিনি সহজ বাংলায় তৈরি স্বাস্থ্য বিষয়ক ভিডিওর মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধিতে কাজ শুরু করেন এবং তার ভিডিওগুলো ধারাবাহিকভাবে ব্যাপক জনপ্রিয়তা পায়। আন্তর্জাতিক মাধ্যম যেমন ফাইন্যান্সিয়াল টাইমস, BBC, ITV, স্কাই নিউজে তার উদ্যোগের প্রতিবেদন প্রকাশিত হয়। ২০২১ সালে যুক্তরাজ্য সরকার তাকে G7 গ্লোবাল ভ্যাকসিন কনফিডেন্স সামিটে ভ্যাকসিন লুমিনারি হিসাবে স্বীকৃতি দেয় এবং বাংলাদেশি সংবাদ মাধ্যম দ্য বিজনেস স্ট্যান্ডার্ড তাকে চেঞ্জ মেকার হিসাবে বর্ণনা করে। রাজনীতিতে তিনি প্রবেশ করেন ২০২৪-এর মধ্যে জুলাই বিপ্লব পরবর্তী সময়ে গঠিত জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক হিসাবে দায়িত্ব পালন শুরু করেন এবং পরবর্তীতে ন্যাশনাল সিটিজেন পার্টিতে সিনিয়র যুগ্ম সদস্য পদে নামিয়ে আনেন। পাশাপাশি দলের পলিটিক্যাল কাউন্সিলের সদস্য, যেটি স্থানীয়ভাবে সুপার 10 নামে পরিচিত, তিনি স্বচ্ছতা ও জবাবদিহিতার পক্ষে দাঁড়িয়ে দলীয় শীর্ষ পর্যায়ের অর্থায়নমূলক বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন। ২০২৫ সালের মার্চে তিনি সার্জিস আলমের ১০০ গাড়ির শোভাযাত্রা সংক্রান্ত তহবিল উৎস সম্পর্কে অনুসন্ধান করেন। ব্যক্তিগতভাবে তিনি বিবাহিত এবং তার স্বামীর নাম খালেদ সাইফুল্লাহ। তিনি একজন প্রযুক্তি উদ্যোক্তা ও মানবাধিকার কর্মী, যিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে মানবাধিকার আইন অধ্যয়ন করেন এবং জাতীয় নাগরিক পার্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। দুজনেই রাজনীতিতে একসাথে কাজ করছেন এবং সমাজসেবা ও স্বতন্ত্র ইনোভেটিভ উদ্যোগের মাধ্যমে জাতীয় উন্নয়নে অবদান রাখছেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে, ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।